হ্যালো, আমি ভিডিও রেকর্ড। আমরা এই মুহূর্তে আছি বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নতুল্লাবাদে। এই কিছুক্ষণ আগে নতুল্লাবাদে শিক্ষার্থীদের সাথে শ্রমিকদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা শিক্ষার্থীদের কাছ থেকে যেটুকু জানতে পেরেছি যে মূলত সংঘর্ষের ঘটার পিছনে যে কারণ ছিল সেটা হচ্ছে হাফ ভাড়ার একটি বিষয় নিয়ে, এবং হাফ ভাড়া শিক্ষার্থীরা সাধারণত অভ্যন্তরীণ জেলার যে অভ্যন্তরীণ রুটগুলো আছে সেখানে যে চলাচল করে সেখানে হাফ ভাড়া দেওয়ার একটা ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীরা এটি 5 আগস্টের পর 2024-এর 5 আগস্টের পর সাধারণত এটি সমাধান করা হয়, এবং এর পরপরই হচ্ছে যেহেতু 5 আগস্টের 2024-এর পরই শিক্ষার্থীরা এই হাফ ভাড়ার বিষয়টি নিশ্চিত করেন, কিন্তু এর কিছুদিন পর আজকে বিকেলে এই হাফ ভাড়া এবং ফুল ভাড়া নিয়ে শ্রমিকদের সাথে শিক্ষার্থীর বাহাস হয়, এবং যে বাহাসের সূত্র ধরেই মূলত এই সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা দেখতে পাচ্ছি যে এই সংঘর্ষের এই পুরো ঘটনাস্থলে বিএম কলেজের শিক্ষার্থীরা রয়েছে, এর বাইরে তেমন কেউ নেই। তবে যে শিক্ষার্থীরা রয়েছে আর শ্রমিকরা এখানে নেই, সবাই শিক্ষার্থী এখানে যারা রয়েছে। পুরো বাস টার্মিনালটি শিক্ষার্থীদের দখলে রয়েছে বলা যায়, এবং এখানে শিক্ষার্থীরা বেশ কিছু বাস ভাঙচুর করেছে যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং তারা এর বাইরেও সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীদের কথা হচ্ছে তাদের যে শিক্ষার্থীদের যে মারধর করা হচ্ছে তার বিচার না হলে এই যে তাদের কর্মসূচি এখান থেকে সরে দাঁড়াবেন না। আমরা একটু যদি কথা বলি তাহলে তরিক আছেন, উনি ছাত্র দলের একজন নেতা। আমরা একটু জানতে চাচ্ছিলাম কি হয়েছে এখানে, এবং সর্বশেষ আপনারা জানেন আমাদের বরিশাল দীর্ঘদিনের শান্ত শহর, এই শান্ত শহরকে অশান্ত করতে চাচ্ছে তারা, এবং আমরা এটা শুনেই চলে এসেছি এখানে। বিএম কলেজ ছাত্রদল আমাদের একটি আবেগের জায়গা, এবং বিএম কলেজের যে কোনো ছেলে মেয়ে সবাই আমাদের ভাই এবং বোন হিসেবে বিবেচিত। সেই বিএম কলেজের একটা ছেলেকে কারা যেন এখানের স্টাফ পরিচয় দিয়ে, আমার বিশ্বাস হচ্ছে না যে কোনো স্টাফ এটা করতে পারে না। 5ই আগস্টের পর থেকে বরিশাল খুব শান্তভাবে চলতেছিল। এখানে এই যে 13 তারিখের সম্মেলন, লকডাউন, এইদের নাম করে কিছু দুষ্কৃতিকারী আমার মনে হচ্ছে এখানে ঢুকে পড়ে গেছে, এবং এই ঢোকার কারণে এই গাড়ি ভাঙচুর হচ্ছে, জ্বালাও পোড়া হচ্ছে। কিন্তু কোনো ছাত্রদল বলেন বা কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন এই ভাঙচুরের সাথে জড়িত না, এবং সাধারণ শিক্ষার্থীরা এই ভাঙচুরের সাথে যুক্ত নয় বলে আমি বিশ্বাস করি। শিক্ষার্থীরা মূলত চাচ্ছে, শিক্ষার্থীরা বিগত দিন থেকেই চাচ্ছে যে তাদের এখানে হাফ ভাড়া হোক, এবং কোমলমতি যে সাধারণ ছাত্রছাত্রীরা রয়েছে তাদের প্রধান দাবি হচ্ছে তাদের সাথে ভালো ব্যবহার করা হোক, এবং এখানের যারা স্টাফ রয়েছে তাদের কাছেও আমরা ভালো ব্যবহার আশা করছি। এবং আমি বিশ্বাস করি 5ই আগস্টের পরে যিনি এখানে এসেছেন, দায়িত্বে পেয়েছেন, তিনি সবার সাথেই কথা বলে কাজ করেন, সেটা আমি জানি। উদ্যোগ নেওয়া হয়েছে শিক্ষার্থীদেরকে? হ্যাঁ, উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, শিক্ষার্থীরা তারা তাদের হলে ফিরে যাচ্ছে। মুসলিম হল, হিন্দু হল, ডিগ্রি হল থেকে সাধারণ ছাত্রছাত্রীরা বের হয়ে গেছে, তারাই আবার সেই হলে ফিরে যাচ্ছে, এবং ছাত্রদের মধ্যে যারা নেতৃত্বে রয়েছেন তারা মিলে এখানের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন স্ট্যান্ডের, তাদের সাথে প্রতিনিধি দল আর কিছুক্ষণ পরেই যাবে এবং কথা বলবে। যেটি শুনছিলেন যে মহানগর ছাত্র দলের যিনি এখানে একজন নেতা রয়েছেন, যিনি তরিকুল ইসলাম, তিনি বলছিলেন যে শিক্ষার্থীরা এখানে সাধারণ যে কোমলমতি শিক্ষার্থীরা রয়েছেন তারা মূলত এই আন্দোলনের সাথে নেই, তবে তাদের যে দাবি যেন হাফ ভাড়া বা তাদের সাথে ভালো ব্যবহার বা শ্রমিকদের সেটি যেন করা হয়, এবং সেটির সহ যে আজকে যে হামলার ঘটনা ঘটেছে শিক্ষার্থীরা দাবি করেছেন তাদের উপরে হামলার ঘটনা ঘটেছে, এবং সেই হামলার ঘটনার যদি বিচার না পাওয়া পর্যন্ত তারা এই মহাসড়ক থেকে সরে দাঁড়াবেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে বাস টার্মিনালের এখানে বেশ কিছু বাস ভাঙচুর করা হয়েছে এবং
মূলত এই বাস টার্মিনালের সামনে থেকেই ঢাকা বরিশাল পটুয়াখালী মহাসড়কটির অবস্থান। এখান থেকেই সাধারণ মানুষ বরিশাল হয়ে ঢাকা থেকে বরিশাল হয়ে পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা বিভিন্ন যে জেলা রয়েছে, অন্যান্য বরিশাল বিভাগের যে বাকি জেলাগুলো রয়েছে এবং বরিশাল জেলার দক্ষিণ অংশে যোগাযোগ করে এই সড়কটি সেই রকম মূল্যবান সড়ক হওয়ার কারণে এই মুহূর্তে শিক্ষার্থীরা এই মহাসড়ক অবস্থান নেয়। এখানে আসলে যানবাহন চলাচল একেবারেই বন্ধ রয়েছে। আমাদের শিক্ষার্থীরা জানাইছেন যে তাদের যে শিক্ষার্থীকে প্রথমে যে বাস ভাড়া নিয়ে যে হাত ভাড়া দিয়ে যে বিরোধ হয়, সেই ভাড়া নিয়ে দ্বন্দ্বের পরপরই আসলে ওই শিক্ষার্থীকে মারধর করা হয় শ্রমিকের করে, এবং এর প্রতিবাদ জানাতে গিয়ে অন্য শিক্ষার্থীদেরও মারধর করা হয়, যার ফলে শিক্ষার্থীরা খবর পেয়ে ক্যাম্পাস থেকে এবং যে জায়গায় যেখানেই ছিল সেখান থেকে খবর পেয়ে তারা এই নতুল্লাবাদের সামনে যে ঢাকা বরিশাল পটুয়াখালী মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক অবস্থান নেয় এবং এখানে ইতিমধ্যে বেশ কিছু বাস ভাঙচুর করা হয়েছে। আপনারা যেটা শুনছিলেন যে ছাত্রদলের যে তরিকুল ইসলাম তিনি জানিয়েছেন যে এই বাসগুলো ভাঙচুরের সাথে কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সাধারণ শিক্ষার্থীরা নেই, এখানে কিছু অসাধু ঢুকে গেছে এবং তারা এটি ঢুকে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে। কেন্দ্রীয় বাস টার্মিনাল নতুল্লাবাদের যে গোল চত্বর রয়েছে সেই সড়কটি শিক্ষার্থীদের অবস্থান আছে। এর ফলে ঢাকা থেকে বরিশাল হয়ে পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা, ভোলা সহ অন্যান্য জেলাগুলোতে যানবাহন চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং এইসব জেলার যানবাহন পরিবহনগুলো ঢাকার উদ্দেশ্যে যেতে পারছে না। আপনারা দেখছেন শিক্ষার্থীরা নতুল্লাবাদে বিক্ষোভ করছে। আমরা এই পুরো ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো উপস্থিতি লক্ষ্য করিনি, তবে যারা রয়েছেন অন্য যারা রয়েছেন তারা বলছেন যে ছাত্রদের যারা নেতৃত্ব পর্যায়ে রয়েছেন তারা বলছেন যে এটি সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে এবং বাস মালিক এবং শ্রমিক সমিতির নেতৃবৃন্দ সহ শিক্ষার্থী প্রতিনিধিরা খুব অল্প সময়ের মধ্যে আলোচনায় বসবেন এবং সেখান থেকেই মূলত এর সমাধান হবে এবং তারা আশা করছেন যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এর বাইরে আমরা যে এখন যে বর্তমান পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে এই জনগুরুত্বপূর্ণ এই মহাসড়কে কোনো ধরনের কোনো যানবাহন চলাচল করছে না। আমরা যেটুকু জানতে পেরেছি যে মূলত বাস যারা শ্রমিক রয়েছেন তারা এই বাস স্ট্যান্ডের এলাকা ত্যাগ করেছেন এই শিক্ষার্থীদের জনরোষ থেকে রক্ষা পেতে এবং এই মুহূর্তে পুরো বাস স্ট্যান্ড বা টার্মিনাল এবং তার আশপাশের এলাকা শিক্ষার্থীরাই আছেন এবং শিক্ষার্থীদের অবস্থান রয়েছে।
আপনারা দেখতে পাচ্ছেন যে যে গাড়িগুলো বা যে যাত্রী বাসগুলো ভাঙা হয়েছে সেই বাসগুলো পড়ে রয়েছে টার্মিনাল পাশে বা ঢাকা বরিশাল মহাসড়কের পাশে টার্মিনাল এলাকায়। আর শিক্ষার্থীরা জড়ো হয়ে রয়েছে, তারা কোনো ধরনের যানবাহন চলাচল করতে দিচ্ছে না এই মুহূর্তে। এই ঢাকা বরিশাল মহাসড়কটি ধরে তাদের অবস্থানের কারণেও যানবাহন চলাচল করতে পারছে না। আর সমাধান না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবেন না বলে আমাদেরকে জানিয়েছেন। এই বর্তমানে এই পরিস্থিতি এইভাবেই রয়েছে যে শিক্ষার্থীরা রাজপথে রয়েছেন এবং শ্রমিকরা এখানে কেউ নেই। তবে বাস মালিক শ্রমিক সমিতি এবং শিক্ষার্থী প্রতিনিধিরা খুব দ্রুত সমাধানের জন্য আলোচনায় বসবেন বলে জানিয়েছেন আমাদের যারা ছাত্র প্রতিনিধি রয়েছেন তারা। আর ছাত্ররা বলছেন যে যারা এই ভাঙচুর পরিবহন ভাঙচুর বা শিক্ষার্থীদের উপর হামলা করছে, শ্রমিকরা যেমন হামলা করতে, পেশাদার যারা শ্রমিক তারা যেমন শিক্ষার্থীদের উপর হামলা করতে পারেন না, তেমনি তারা বলছেন যে বাসগুলো যারা ভাঙচুর করছে তার সাথে কোনো ছাত্র সংগঠন কিংবা সাধারণ ছাত্ররা জড়িত নয়, কোনো দুষ্কৃতিকারীরা এটা করতে পারে, সেগুলো শনাক্ত করা আইন শৃঙ্খলা বাহিনীর কাজ বলেও তারা বলছেন। তবে এই মুহূর্তে তারা তাদের যে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে ভাড়া কেন্দ্রিক, সেটির বিচার দাবি করছেন এবং যেসব শিক্ষার্থীরা আহত হয়েছেন তাদেরকেও চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। যদিও কয়েকজন শিক্ষার্থী এর মধ্যে চিকিৎসার নিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ আশপাশের যে হাসপাতাল রয়েছে সেখানে গিয়েছেন বলে আমাদের শিক্ষার্থীরা জানিয়েছেন। এই ছিল বরিশাল থেকে, আসলে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নতুল্লাবাদ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আবারও জানিয়ে রেখেছেন বরিশাল সরকারি ব্রজমোহন বা বিএম কলেজের এক শিক্ষার্থীর সাথে হাফ ভাড়া আদায় নিয়ে বা ভাড়া আদায় নিয়ে এক কথায় বর্ষা হয় একটি একটা পরিবহনের বাস স্টাফদের সাথে। আর এরপরই ওই বর্ষার সূত্র ধরেই ওই শিক্ষার্থীকে মারধর করা হয়, এমনটাই অভিযোগ শিক্ষার্থীদের। যে মারধরের খবর পেয়ে অন্য শিক্ষার্থীরা বাস টার্মিনালে আসলে তাদেরকেও মারধর করে। এরপর বিএম কলেজে যেসব শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করছিল, বিভিন্ন ছাত্রাবাস এবং আশপাশের এলাকাতে যারা অবস্থান করছিলেন তারা মূলত খবর পেয়ে বাস টার্মিনালে আসে এবং তাদের আসার খবরই আসলে এখান থেকে শ্রমিকরা চলে যায় এবং এরপরই আসলে এখানে এই ধরনের যে বাস ভাঙচুর বা অপ্রীতিকর ঘটনা সেটি সৃষ্টি হয়। যদিও শিক্ষার্থী প্রতিনিধিরা বলছেন যে এই ভাঙচুরের সাথে তাদের কেউ জড়িত নয়। এই ছিল আমার কাছে বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাস টার্মিনাল থেকে সর্বশেষ তথ্য। এই মুহূর্তে ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল এই শিক্ষার্থীদের অবস্থানের কারণে বন্ধ রয়েছে এবং বলছে আলোচনার মাধ্যমে এটি সমাধান হবে এবং অতি শীঘ্রই এই সড়কে যান চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন শিক্ষার্থী ও বাস মালিক প্রতিনিধিরা। ধন্যবাদ সবাইকে। আমি মুশফিক সৌরভ, স্টাফ করেসপন্ডেন্ট, বাংলা নিউজ 24।